থাম্বনেল দেখেই বুঝতে পারছো আমরা কোথায় যেতে চলেছি, আর এই যাওয়ার আগে কী কী প্রস্তুতি নিয়েছি এবং কী কী আমরা নিয়ে যাচ্ছি ভিডিওটা সেটা নিয়ে, মানে আমরা যে লং ট্যুরটা করতে চলেছি 15-20 দিনের, সেই লং ট্যুরে আমরা কী কী বাইকের সঙ্গে নিয়ে যাচ্ছি সেগুলো সেই নিয়ে ভিডিওটা করছি। তোমরা যারা লং রাইড করবে এই ধরনের জিনিসপত্র নিয়ে যেতে পারো, নিয়ে গেলে আশা করছি কোনো প্রবলেম হয় না। কারণ এর আগে আমরা যে লং রাইডগুলো করেছি, বিশেষ করে কন্যাকুমারী বা দার্জিলিংগুলো যখন গেছি তখন এইসব ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে গিয়েছিলাম। তবে কিছু কিছু অ্যাডেড হয়েছে। দার্জিলিংয়ের সিরিজ যখন করেছিলাম তখন অনেক কম ছিল আমাদের জিনিসপত্র। প্রতিটা রাইড যখন শুরু করছি, বিগত রাইড থেকে নতুন যে রাইড হচ্ছে সেই রাইডে কিছু না কিছু অ্যাড হচ্ছে আমাদের, প্রতিবারে হয়, এটা প্রতিটা রাইডারই হয়, আমাদেরও হচ্ছে। আমরা এখন কী কী নিয়ে যাচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি এবার। এই হচ্ছে আমাদের টোটাল ইনস্ট্রুমেন্ট। প্রতিটা ইনস্ট্রুমেন্টের সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে স্যাডেল ব্যাগ, এখানে একটা আছে আর এপাশে একটা আছে, আর এখানে আমার হেলমেট, আর এপাশে আছে ওর হেলমেট আছে, মানে আমার যে পিলিয়ন রাইডার তার হেলমেট, আর একটা ট্যাঙ্ক ব্যাগ। এছাড়া এখানে রাইনক্সের জ্যাকেট, রাইনক্স ERGT4 ওমেন, আর আমার হচ্ছে স্ক্যালার জ্যাকেট, আর এখানে আছে আমার প্যান্ট, ওর প্যান্ট, আর এখানে প্যান্ট দুটো আছে, আর এখানে একটা গার্ড, নি গার্ড, আর এখানে আছে আমাদের এশিয়ান কোম্পানির, এটাই আমাদের রাইডিংয়ে প্রথম যুক্ত হলো, এশিয়ান কোম্পানির যেটা ট্রেকিং শ্যু, আমারও এশিয়ান কোম্পানি, ওরও এশিয়ান কোম্পানি আছে। আর যে জিনিসটা আমরা নিয়ে যাচ্ছি সেখানে হচ্ছে এপাশে আছে আমার রেনকোট, এই যে, আর ওপাশে আছে এই যে এখানে ও রেনকোটটা আছে। তাছাড়া নতুন যে অ্যাড আরও অনেক কিছু হয়েছে। এই জিনিসটা তোমরা দেখো, এটা হচ্ছে আমার খুব কাজে লাগে। এটা তোমরা যখন রাইডে যাবে, লং রাইডে কোথাও যাবে, অবশ্যই এই জিনিসটা নিয়ে যাবে, কারণ হেলমেট ক্যারি করাটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। এখানে দুটো হেলমেট দিয়ে আমরা বাইকের যে স্যাডেল ক্যারিয়ার সেখানে কিন্তু দিব্যি লক করে দিতে পারি। আর এখানে মোবিল আছে মথুলের, এটা চেন লুপ, এটা খুবই একটা কার্যকারী। এই যে বিজলি বলে একটা কোম্পানি, সেই কোম্পানি চেন লুপ আমি অনেক দিন থেকে ইউজ করি, খুব দারুণ একটা চেন লুপ এটা। আর এখানে আছে গার্ডার, এই গার্ডার আরও দুটো আছে আমার বাইকের গায়ে লাগানো আছে, ওগুলো ওই জন্য ভিডিও করলাম না। আর তারপর হচ্ছে খুব সুন্দর যে জিনিসটা সেটা কিনেছি, এই যে ফাইবেরা কোম্পানির জেল সিট, এটা আমি প্রায় সপ্তাহ হয়ে গেল ইউজ করছি, খুব সুন্দর। আর ইউনিক একটা সিট হচ্ছে এই যে পিলিয়ন রাইডার তার সিটটা, এই সিটটার মধ্যে একটা নতুনত্ব আছে কিন্তু, এই যে এটা জাস্ট এইখানে দিয়ে ওই সিটের বসিয়ে দিয়ে বেঁধে দেওয়া হয়। তোমাদের প্রশ্ন হতে পারে এই সিটের এই অংশটা কি, কারণ আমার যে পিলিয়ন রাইডার আছে সেই রাইডারে কিন্তু কক্সিস, মানে আমাদের যে শিগগিরা থাকে, শিগগিরা ঠিক নিচের দিকে গিয়ে একটা কক্সিস বলে একটা আমাদের হাড় আছে, সেই হাড়টা ভেঙে যায়। ভেঙে যাওয়ার জন্য এইখানটায় নরম, এই জায়গাটা খুব নরম কোশন, এটা রিমুভ করা যায়, রিমুভ হয়ে যায়। আর এখানে ওর রেনকোট আছে, এই সিটটা রেনকোট, এটা দিলে এই চেপে দিলে খুব সফট। এটা এখানে বসলে যাদের টেল বোনের প্রবলেম আছে, মানে একটু ব্যথা হয়, এই ধরনের সিট তোমরা বানিয়ে নিও। আমি এটুকু শিওর ভারতবর্ষে কেন পৃথিবীতে আসে এরকম সিট কেউ বানিয়েছে কিনা, এটা আমার ব্রেন থেকে এসছে, ঠিক আছে। আর তারপর যদি দেখানো আছে এপাশে আমার এলএন কি শুরু করে নাট বোল্ট, যেমন টুকটাক প্রাথমিক কাজ, বাইকে যদি কোনো প্রবলেম হয় প্রাথমিক কাজগুলো করার জন্য যে ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সেটা এই। এখানে সানগ্লাস এবং গ্লাসের যে চশমার ডিপার্টমেন্ট, আমার চশমাটা অ্যাড করতে মনে নেই, এই যে আমার চশমাটা অ্যাড করে দিলাম। তারপরে আছে ছাতা আছে, কিছু কিছু লাগে, চামচ, আর একটা কফি মগ, আর এখানে ফেস ওয়াশ নিয়েছি। এই ফেস ওয়াশটা অনেকগুলো কাজ, শুধু ফেস ওয়াশ না, এটা আমি শেভিং ক্রিম হিসেবে ব্যবহার করি। তোমরা যারা রাইডে যাও এই জিনিসটা ব্যবহার করতে পারো, শেভিং ক্রিম না নিয়ে ফেস ওয়াশ দিয়ে শেভিং করে, তাই ফেস ওয়াশটা হয়ে গেল, শেভিং ক্রিমও হয়ে গেল। এটা আমি অনেক দিন থেকে, আমি প্রায় বছর 5-6 ফেস ওয়াশ যেটা করি সেটা দিয়ে শেভিং ক্রিম করি। আর এটা তো দেখছো টুথপেস্ট আছে। তারপরে যে ভাইটাল জিনিসগুলো আছে সেটা হচ্ছে ক্যামেরা সেট আপ, এটা পুরোটাই আমার ক্যামেরা সেট আপের। আমি যে ভিডিও বানাচ্ছি সেটা যে DJI Osmo 3 দিয়ে, ওই জন্য DJIটা আমি দেখাতে পারলাম না। এই যে DJI এর খাম কভারটা, আর GoPro 8, GoPro যে ওলানজি কেস, এটা DJI স্টিক, আর DJI এর টোটাল যে 3টে ব্যাটারি দেয় সেটা আছে। এটা ক্যামেরা মাউন্ট, এটাও ক্যামেরা মাউন্ট। আর এইটা এক্সট্রা নিয়েছি যদি ক্যামেরা কোথাও প্রবলেম করে সেক্ষেত্রে মোবাইল দিয়ে ভিডিও করার জন্য, সব রকম এক্সেসরিজ মোটামুটি নিয়ে নিয়েছি।
আর এখানে দেখছো একটা স্টিক, এটা তো সেলফি স্টিক বললাম। এখানে লাইট আছে, এই একটা লাইট আছে, এই লাইটটা খুবই কার্যকারী, জাস্ট এই পুশ আপ করলেই হবে। তারপরে আর ডিস্ক লক, এটা তো মোবাইল অ্যাক্সেসরিজ, তোমরা যারা বন্ড প্লাগিং করো তারা জানো মোবাইল দিয়ে এটা অবশ্যই লাগে। আর এখানে দুটো ফোন আছে আর চার্জার। আর এই পাশে চিরুনি আছে, একটা ছুরিও নিয়ে নিয়েছি, কারণ আমরা একটু ফল প্রিয় লোক, ফলমূল কেটে কেটে খেতে হয়, এই জন্য এগুলো নেওয়া আছে। এই হচ্ছে আমাদের টোটাল সেট আপ। রাইডিং পারপাসে এবং মোটরবোলিং পারপাসে যে জিনিসগুলো আমাদের প্রয়োজনে সেইগুলো দেখালাম। আর এর সাথে আরও অনেক কিছু যাবে, সেটা হচ্ছে আমাদের পোশাক আশাক, সেটা নিয়ে আর ভিডিও বানাচ্ছি না, কারণ তোমরা জানো শুধু ছেলেরা যদি ট্যুরে যায় তাহলে জামা কাপড় দেখানো যায়, যদি প্লেয়ার রাইডার লেডিস হয় সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম, কারণ জামা কাপড়ে যদি ভিডিও বানানো শুরু করি সে বাংলা সিরিয়ালের মতন হয়ে যাবে, এপিসোডের পর এপিসোড আসবে তো শেষ হবে না। ওই জন্য জামা কাপড় নিয়ে আমরা আর ভিডিও বানাচ্ছি না। টোটাল রাইডিং পারপাসে যে জিনিসগুলো প্রয়োজন হয়, যেমন মোটর ব্লগিং করার ক্ষেত্রে বা বাইক রাইড করার ক্ষেত্রে যে জিনিসগুলো খুবই প্রয়োজন সেইগুলো। হ্যাঁ, আমাদের একটা জিনিস মিস্টেক আছে, সেটা হচ্ছে টায়ার লিক হয়ে গেলে যেটা সারাতে হবে বা পাম্প দিতে হবে, সেই জিনিসটা আমাদের রাইডিংয়ের যে আমরা যে রাইড করছি সেই রাইডের মধ্যে কিন্তু একটা মিস আছে, তবে ওটা অ্যাড হবে খুব কিছুদিনের মধ্যে, ওটাও অ্যাড হয়ে যাবে। চেষ্টা করছি এই রাইডে যাওয়ার আগে কিনে নেওয়ার, যদিও তার আগে ভিডিওটা শ্যুট করে নিয়েছি, ওটা অ্যাড করে নেবো খুব তাড়াতাড়ি। এই হচ্ছে আমাদের টোটাল সেট আপ। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে। আর কোনো এই সেট আপের মধ্যে কোনো কিছু যদি কম থাকে আমাদের, তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, পরবর্তী ভিডিওতে বা পরবর্তী যখন রবারটা রাইড করবো সেই রাইডে ওইটা অ্যাড করার চেষ্টা করবো আমরা।